ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দে আমরা পরিবারের সবাই একসাথে হই। এই আনন্দটা যখন আমরা একসাথে ভাগাভাগি করে নিই, এটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়। আসলে আল্লাহ এই যে বছরে একটা দিন আমাদের জন্য এত সুন্দর একটা উপহার দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া। এত সুন্দরভাবে এই দিনটা আমরা সবাই উদযাপন করি আর এত সুন্দর ফিল হয়, কি বলবো, যখন সবাই একসাথে হই তখন এই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমরাও ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। যেহেতু এটা ঈদের ভিডিও, ঈদের আগের দিন রাত থেকে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম। হ্যাঁ, আমার ভিডিও একটু দিতে লেট হয়ে যায়, কিন্তু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমি আগের দিন রাতে বসে বসে মেয়েদেরকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। এখন তো নিজের ঈদ বলতে মেয়েদেরকে সাজানো, মেয়েদের ঈদে মেহেদি দিয়ে দেওয়া, এটাই। আর নিজের জন্য দেয়া এটা ছিল আমরা যখন ছোট ছিলাম বিয়ের আগে, তখন নিজের জন্য দিতাম। আর এখন বাচ্চারা খুশি হবে, বাচ্চাদেরকে কিভাবে ঈদটা আনন্দ দেয়া যায় সেটারই চেষ্টা করা। তো এই যে নাইফামুন্নি মেহেদি দিচ্ছে, সে খুবই আগ্রহ নিয়ে মেহেদি দিচ্ছে। দেখেন কত আনন্দ তার, সেই ভাব নিচ্ছে সে। তো মেয়েদেরকে হাতে মেহেদি দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আমি ঈদের আগের দিন গরুর মাংসটা রান্না করে রাখি, কারণ এটা একটু রান্না করে বলতে কিছুটা কষিয়ে রেখে দিই, বাদ বাকিটা আবার সকালে উঠে রান্না করি। তো এখন সেটাই করছি, নাবা নাইফাকে মেহেদি দিয়ে দিলাম। রাতটা অনেকটাই হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো এটা যদি করে রাখি আমার অনেক উপকার হয়। এসে শুধু যেটা করলাম তা না, আমি যেহেতু মায়ের বাড়িতে ছিলাম, তো যার জন্য ঈদের আগে আমি কিছু প্রস্তুতি নিতে পারিনি, যেমন মশলা করা ছিল না, পেঁয়াজ কাটা ছিল না। তো এগুলো আমি করে নিলাম, মশলা করে নিলাম, দিয়ে আরও দেরি হয়ে গেছিলো। তারপরে এই তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও। সকালবেলা নাবার বাবা রেডি হয়ে একদম খেজুর খাচ্ছে, নামাজে যাওয়ার আগে এখন খেজুর খেয়ে পানি খেয়ে সে নামাজে যাবে। তো ওকে আমি সব কিছু রেডি করে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্না আমি যদিও শুরু করে দিয়েছি একটু করে, কিন্তু এরই ফাঁকে আবার এদিকে আসলাম, কারণ ওর বাবা নামাজ পড়তে যাবে, সেই সময়টা বিদায় না দিলে খারাপ লাগে। ও মন খারাপ করে যে আমি ঈদের দিন সকালবেলা ওকে একটু সময় দিচ্ছি না। যাই হোক, ওকে বিদায় দিয়ে নিয়ে তারপরে আবার রান্না করব। সবাই রেডি? সবাই রেডি। ইয়ে বাবা, ম্যাচিং যে সব। ইয়ে করো, একটু খুরমা খাও। খুরমা খাও বাবা। তো ওদেরকে বিদায় দিয়ে নিয়ে তারপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। তো এই যে বললাম যে রান্না শুরু করে দিয়েছিলাম, আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা জাল করা হয়ে গেছে, এখন শুধু লাচ্চাটা ভিজিয়ে দিব। আর লাচ্চাটাও আমি একটু ভেজে নিয়েছিলাম। আমার কাছে যে ভেজে নিয়ে লাচ্চাটা রান্না করলে অনেক টেস্ট লাগে। এমনি যদিও লাচ্চাটা ভাজা থাকে, তারপরেও আমি যখন এক্সট্রা করে আবার একটু ঘি দিয়ে ভেজে নেই, এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। খুবই মজা লাগে এটা আমার কাছে খেতে। তো সেটাই করেছি, ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটা ভিজিয়ে দিচ্ছি এখন। আর এই যে এদিকে আমি বাদাম, তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো ভেজে নিয়েছিলাম ঘিয়ে। তো এগুলো ভেজে নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এগুলো ভেজে নেওয়ার জন্য এটা যখন দাঁতের নিচে পড়ে বাদামগুলো, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর কাঁচাটা দিলে আমার কাছে অতটা মজা লাগে না, তো যার জন্য ভেজে দেই, ঘিয়ে ভেজে তারপরে দিয়ে দেই। তো লাচ্চা সেমাইটা ভেজানো হয়ে গেল, এখন খিল সেমাইটা একটু রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। আর গোস্তটা তো হয়ে গেছে, আর খিচুড়িও বসিয়ে দেবো পাশের চুলায়। আর এদিকে এই যে খিল সেমাইটা রান্না করছি। আর এইভাবে খিল সেমাইটা রান্না করা আমি আমার একজন প্রিয় মানুষের কাছ থেকে শিখেছিলাম। যে মানুষটা আসলে আমার মনের গভীরে সবসময় থাকবে। তো সবসময় তার শেখানো অনেক কিছু যখন করি, তখন অনেক স্মৃতি মনে পড়ে, তাকে অনেক মনে পড়ে। কিন্তু যাই হোক, অনেক মনে করি, অনেক মিস করি তাকে। এখন রান্নাটা শেষ করে নিয়ে তারপরে আমি সব সার্ভ করে টেবিলে রেখে আমি গোসলে চলে যাব। তারপরে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আমার
দেবর, আমার যা, আমার শাশুড়ি সবাই মিলে আমরা সকালের খাবারটা একসাথে খাবো। চেষ্টা করি ঈদের দিনে এটা মেনটেন করার, কারণ এতে আনন্দটা না আরও দ্বিগুণ হয়ে যায়। খুবই ভালো লাগে একসাথে সবাই যখন খাই বা আনন্দ করি, ঈদটা উদযাপন করি। তারপরে তো নাবার বাবা চলে এসেছে, এসে যে মেয়েদেরকে ঈদ পরবে দিচ্ছে, আর পিছে আমি এখনও ঘর কিছুই গোছাইনি, এলোমেলো হয়ে আছে। আর এদিকে আমিও তার কাছে একটু পরবে চেয়ে নিলাম সুযোগে, যে আমার পরবিটা দাও। সে বললো অবশ্যই দিব তোমাকেও, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে। তো এদিকে এরই ফাঁকে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নেওয়ার পরে এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিব। সবাই চলে এসেছে নিচে, এখন খাওয়া দাওয়া শেষ করব, তারপরে গল্প করব, আড্ডা দিব। এই তো ঈদের দিন আমাদের। আপনাদের সবার ঈদ কেমন কাটলো, কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কাটলো, সবাই মিলে একসাথে মানে ঈদ পালন করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ, মানে সকালের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন চলে যাচ্ছি বোনের বাড়িতে। মানে আমার মেজো বোন আছে, মেজো বোনের বাসায় যাচ্ছি। তো এই যে নাবা নাইফা আগে চলে গেছে, আমরা পিছে। এখন ওখানে যে একসাথে দুপুরের খাবারটা খাবো। এই যে দেখেন আমার ভাগ্নিরা সবাই অপেক্ষা করেছিল আমরা কখন আসবো। খুবই আনন্দ সবাই পাচ্ছে। আর এই যে এখন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যাবে পরবে নেওয়ার জন্য, মানে বাবার কাছ থেকে পরবে নিব, সেজন্য সিরিয়ালে দাঁড়িয়েছে সবাই বলছে। তো ঈদে কিন্তু এই আনন্দগুলোই মানে বেশি, যে এগুলোই ভালো লাগে। যখন আমরা একসাথে থাকি তখনই এগুলো পাওয়া যায়, আর দূরে দূরে একা একা থাকলে এই আনন্দগুলো আসলে উপভোগ করা যায় না। তো এইদিকে দেখেন আমার বড় ভাগ্নি, মানে মেজো ভাগ্নি সবাইকে দিচ্ছে, পরবে দিচ্ছে। তাই না আবার বাবা বলছে, মা আমরা স্টুডেন্ট লাইফে এরকম পরবে দিতে পারিনি। তাই আমি বলছি এখনকার জেনারেশন অনেক চেঞ্জ। এখন সবাই ছোট থেকেই নিজেদের দায়িত্ববোধ পালন, মানে দায়িত্বটা পালন করে, বুঝে নিজের দায়িত্ববোধটা। যাই হোক, এই যে এখন বাবাইয়ের কাছ থেকে সবাই পরবে নিচ্ছে, সবাই খুবই খুশি বাবাইয়ের কাছ থেকে পরবে পেয়ে। যাই হোক, এই যে ভাইয়া সবাইকে পরবে দিয়ে দিচ্ছে, আমাকেও দিবে। তারপরে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে আমার বোন পোলাও রান্না করেছিল, আলু ভাজি, গোস্ত। এই তো এখন আসলে সারা মাস রোজা রাখার পরে না এই ঈদের দিনটা একটু মানে খাওয়া দাওয়াটা সেভাবে করা যায় না। সবাই মিলে ছোটরা নিচে বসে পড়েছে, আমরা ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করছি। তো এই তো আমাদের ঈদের দিনটা ছিল, এভাবে পার করলাম। আপনাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিকেল টাইমে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে, এই যে আমি, আমার ভাগ্নি, মানে আমরা সবাই বের হয়েছিলাম। এই তো ছিল আমাদের ঈদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।